আমরা কোন দেশে বসবাস করছি? কোন দেশটাই? যে দেশে একজন ব্যবসায়িক সে নিজের স্বাধীন মতো ব্যবসা করতে পারবে না। কারণ বাংলাদেশে এমন পরিস্থিতিতে আমরা এখন চলে এসেছি যে ভাঙ্গাড়ি সুহাগ উনি তার ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য একটি ব্যবসা করে, সেটা হলো ভাঙ্গাড়ির ব্যবসা। সেই ব্যবসাকেও চাঁদা দিতে হবে, অর্থাৎ চাঁদা না দিলে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনারা দেখেছেন এই ভিডিওটা, আসলে কথা না বলে পারা যায় না। তবে প্রশ্ন একটাই যে আপনারা আসলে কোথায় নিরাপদ? ফ্যাসিবাদ সরকারের আমলেও আপনারা নিরাপদ ছিলেন না। আমরা ভাবছিলাম এই দেশটাকে ছাত্ররা একটা স্বাধীন হিসেবে গড়ে তুলেছেন, কিন্তু এখন দেখা যায় এই দেশটাকে আরও জঘন্যতম রাস্তায় নিয়ে আসছে। যা আদিকালে শুনেছিলাম বাবা মা দাদাদের মুখে যে মানুষকে পাথর নিক্ষেপ করে মারা হয়, যেই ঘটনাটা গতকালকে ঘটেছে বাংলাদেশের মিটফোর্ড এই মেডিকেলের অপোজিটে। মানুষ কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ হলে এমন কাজ করতে পারে? একবার কি ভেবে দেখেছিলেন যে কয়টা টাকা চাঁদার জন্য তাকে পৃথিবী থেকে প্রকাশ্য বিদায় করলেন? একটা মানুষ প্রতিবাদ করলেন না, একটা মানুষ তার সামনে দাঁড়ালেন না। কেন? কি অপরাধ ছিল ওই ব্যক্তিটার? তার ফ্যামিলির জন্য, শুধু টাকা ইনকাম করে ফ্যামিলি চালানোর জন্য। কি হবে তার সন্তান দুইটার আজকে? কাকে ডাকবে তারা? বাবা কে নিবে? কে দায় নিবে এটার? আজকে বিএনপি বলছে যে আমরা দায় নেব না, আমরা বহিষ্কার করেছি। জামায়াত ইসলাম বলছে দায় বিএনপিকে নিতে হবে। এনসিপি বলছে বিএনপিকে নিতে হবে, এবং রুহুল কবির রিজভী বলছেন যে আমরা এটাকে বহিষ্কার করেছি, সেহেতু আপনারা কেন মিছিল করছেন? সবার সব কথাই যুক্তিসঙ্গত আপনারা বলছেন, কিন্তু শেষ যে কথাটা, এই ফ্যামিলিটার কি হবে? কি হবে এই বাচ্চা দুইটার? যে বাচ্চাগুলো কথা বলছে আমার বাবাকে তারা মেরে ফেলেছে চাঁদার জন্য, তারা এতিম হয়ে গেছে, তার বাবাগুলাকে তার বাবা বলে ঢাকার মতো পৃথিবী তার কেউ রইল না। আজকে যখন যার বাবা নেই সেই বুঝে এই পৃথিবীতে বাবার অভাবটুকু কতটুকু। কিন্তু যারা আজকে সুহাগকে এভাবে প্রকাশ্যে মেরেছেন, প্রকাশ্যে পাথর তুলে তুলে মেরেছেন, এই জিনিসগুলা সহ্য করার মতো ছিল না। কিন্তু এই বাংলার জমিনে একটা মানুষও প্রতিবাদ করেন নাই। কারণ একটাই, আমরা সবাই নিজেতে ভয় পাইতেছি। এইভাবেই প্রতিনিয়ত হতে থাকলে এই দেশে কেউ কারো পাশে দাঁড়াবে না, কারণ এটা জালিমে পরিণত হয়ে যাবে দেশটা। এই দেশটা স্বাধীন থাকবে জালিমদের হাতে। কখনো সাধারণ মানুষ সঠিকভাবে ব্যবসা করে খেতে পারবে না। কারা চুরি করতে যায় নাই, তারা ব্যবসা করে খাচ্ছিল, তবুও সোহাগের মতো লোকটাকে ওপেনলি রাস্তার মধ্যে এইভাবে পিটিয়ে মারাটা, এটা জাতির কলঙ্ক। জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এছাড়া পৃথিবীতে আর কিছুই নাই। দর্শক, এই কথাগুলা আমার আসলে খুব কষ্ট লেগেছে আজকে বলতে, যে একটা মানুষকে প্রকাশ্য কিভাবে মেরে ফেলা যায়। লজ্জা লাগে যে দেশে বসবাস করি আমরা।